الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله وقال تعالى ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر وقال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ভাই আসলে যে মৌসুম যে সময় আসে ওই মৌসুমের সময় জরুরি কিছু মাসলা মাসাইল শরীয়তে আল্লাহ রাসূল নির্ধারণ করে গেছেন। এইগুলো ওলামায়ে কেরামের জিম্মাদারি মানুষকে জানায় দেওয়া। এই চিন্তা ভাবনা করি এই গত জুমায় আপনাদেরকে আমি যাকাত, রমজান, তারাবি এই সম্পর্কে আলোচনা করছিলাম। তো আজকে আমাদের সামনে দুটো জিনিস, একটা হলো লাইলাতুল কদর আর একটা হলো ইতিকাফ। আর যদি সামনে জুমা থাকে তাহলে ঈদুল ফিতর সম্পর্কে, যাকাত এবং সদকার ক্ষেত্রে নিসাব ইত্যাদি আলোচনা গত জুমা হয়েছে। যদি সময় পাওয়া যায় আগামী জুমায় আল্লাহ তাআলা যদি হায়াত দেয় তাহলে ঈদ সম্পর্কে হয়তো আলোচনা হবে। তো এখন ইতিকাফের জমানা, গতকাল মাগরিবের আগে থেকে ইতিকাফ শুরু হয়েছে। যত মসজিদ আছে, জামে মসজিদ, এই মসজিদগুলোতে মহল্লার মসজিদে ইতিকাফ করা যায়। এই মসজিদগুলোতে রমজানের শেষ দশকে ইতিকাফ করা লাইলাতুল কদরের তালাশের জন্য সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। বুঝাইতে পারলাম কথা? সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া অর্থাৎ কিছু মানুষ যদি এই সুন্নতটাকে আদায় করে তাহলে বাকি এলাকাবাসী এই সুন্নত ছাড়িয়ে দেওয়ার যে গুনাহ হইতো ওই গুনাহ থেকে বেঁচে যাবে। এটাকে শরীয়তের ভাষায় বলে কিফায়া। যেমন আমরা বলি ফরজে কিফায়া, 4 তাকবীরের সাথে জানাজার নামাজ পড়তেছি। ফরজে কিফায়া কয় কেন? ফরজে কিফায়া মানে এটা এমন একটা ফরজ, এটা অন্য ফরজের মতোই, কিন্তু কিছু মানুষ যদি আদায় করে পুরা এলাকার মানুষ গুনাহ থেকে বেঁচে যায়। 3 জনে জানাজা বললো, এলাকার মধ্যে আছে মানুষ 3000, তো এই 3000 মানুষের গুনাহ হবে না। আর যদি এই 3 জনও না পড়ে তাহলে এলাকার এই 3000 মানুষ সবাই ফরজ ছাড়িয়ে দেওয়ার যে গুনাহ, এই গুনাহে লিপ্ত হবে। ইতিকাফটা হইল এটা যদি এলাকার একজনে এক মসজিদের মধ্যে আদায় করে দেয় তাহলে পুরো এলাকাবাসীর পক্ষ থেকে এই সুন্নতটা ছাড়িয়ে দেওয়ার যে গুনাহ, এই গুনাহ থেকে পবিত্র হয়ে যাবে, অর্থাৎ এই গুনাহ হবে না। আর যদি কেউই না বসে তাহলে সবাই এই সুন্নত ছাড়িয়ে দেওয়ার গুনাহে লিপ্ত হবে। বুঝাতে পারছি? এই জন্য প্রত্যেক মসজিদের মধ্যে ইতিকাফ করা জরুরি। অনেক মসজিদে ইতিকাফ করার লোক পাওয়া যায় না, তো তারা করে কি, তোরা 1000 টাকা দেন না, তুই ইতিকাফ কর।
মনে রাখবেন, ইবাদত বিক্রি হয় না, এটা একটা ইবাদত। তুই জানাজার নামাজটা পড়ে দিস, আমি তোর 5,000 টাকা দেবেন না, আমি পারতেছি না। বা তুই আমার ফরজ নামাজটা পড়ে দিস, কিছু টাকা টুকা দেবেন না, আমি পারতেছি না। তাই ইবাদত বিক্রি হয় না, এটা নিজেরটা নিজেই করতে হয়। হ্যাঁ, একটা মানুষ, গরিব মানুষ, মসজিদে বসার মতো লোক নেই, সবাই ব্যবসা বাণিজ্যে ব্যস্ত। এখন এই লোকটাকে যদি বলে যে তুই এতে কাপড়, না আমার তো সংসার আছে, দিন মজুর আমি, আচ্ছা এটার ব্যবস্থা দিন কি করুন, যাওয়া অসুবিধা নেই, মানে তারা বিক্রি করে তারা কিনে দেখেন পছন্দ, এমনি এগুলো আমি দেখবো না, তুই এতে কাপড়, আল্লাহ ভরসা, আল্লাহ ব্যবস্থা করবো। তারা তরকিব দিলেন, এই তরকিবের মাধ্যমে সে বসলো, পরে আপনি তার সংসারের খোঁজখবর নেন, অসুবিধা কি, নিষেধ নেই। কিন্তু পয়লা তার এই লুভিয়ে বসাইলেন যে 2,000 টাকা দিন তুই এতে খাবো, এটা মনে আছে না। গরিব মানুষ থাকলে তরকিব দিতে পারেন, যদি তোর এই 10 দিনে কি আর আইব আর যাইব, এটা আমরা দেখবো ইনশাল্লাহ, অসুবিধা নেই। যদি তোর মন মানসিকতা থাকে, মনে চায়, তাহলে এতে কেন তুই বসতে পারিস। ও পাঠাইলাম পানির দিকে, পানি লেগে গেছে। এইভাবে এতে কাজ বসতে হবে। এতে কাজের উদ্দেশ্য হইল সবে কদর পাওয়া। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 দিনে এতে কাজ করছে। প্রথম 10 দিন করছে, দ্বিতীয় 10 দিন করছে, পরে আবার বলছে যে আমার সাথে যারা এতে কাফে ছিলা, শেষ দশকে তোমরা থাকো। আমি এতে কাপটা জানতাম, আমার আল্লাহ জানাই দিয়েছিল কোন তারিখে হবে, দরকার ছিল না, কুলি করার তুলো জানা কি বলতেছিলাম, 10 দিনে আমার জানা দেওয়া হয়েছিল। তো 2 লোকের ঝগড়া লাগছে, ওই ঝগড়ার কারণে আমি সবে কদরের তারিখটা ভুলে গেছি। এই হাদিসে দ্বারা প্রমাণ হয় যে ঝগড়া কত খারাপ জিনিস। মুনাফিকের আলামত এক হাদিসের মধ্যে আছে 3টা, আর এক হাদিসের মধ্যে আছে 4টা। আমানতের খেয়ানত করা, মিথ্যা কথা বলা এবং ওয়াদা খেলাফ করা। 4 নম্বর হলো ঝগড়া ফাসাদ করে যে সময়, এই সময় খুব ফাহেসা গালিগুলোজ করে, এইটা মুনাফিকের আলামত। তো ওই 2 ব্যক্তির ঝগড়ার কারণে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ভুলে গেছে। আর আসলে হাকিকি কথা হইলো আল্লাহ পাকই ভুলাই দিয়েছেন, বলে দিয়েছেন উম্মতের বালাইয়ের জন্য, খারাপের জন্য। উম্মত এই শবে কদরকে তালাশ করুক। তো তালাশ করলে এই শবে কদরের উসিলা অনেক ইবাদত সে বেশি করতে পারবে। আর আল্লাহ চায় বান্দা বেশি বেশি ইবাদত করুক, বেশি বেশি উন্নতি তার হোক। শবে কদর যদি নির্ধারিত থাকতো যে 27 তারিখে শবে কদর, সারা বছর গুনাহ টুনা কইরা মানুষে সব গিয়ে ওই দেশে কোনো মানুষ পাওয়া যেত না, সব মসজিদে সেজদা দিয়া সারা রাত ওই শবে কদরে আল্লাহ কাছে গুনাহ মাফ টাফ চাইয়া পরিষ্কার হয়ে যেত। আর ওই রাত্রটা পরিষ্কার করার রাত্র, পরিষ্কার হওয়ার রাত্র, এই জন্য এটা গোপন রাখছি। রমজান মাসের যে কোনো রাত্রিতে হতে পারে, বেশি সম্ভাবনা শেষ দশকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা রমজানের শেষ দশকে তালাশ করো। আমি ভুলে গেছি, আমার সাথে যারা এতেকাফ করছিল তারা শেষ দশকেও এতেকাফ করো। পরে শেষ দশকের এতেকাফি সুন্নত হিসেবে রয়ে গেছে আগে ওই 20 দিন বা। তো এখন এই শবে কদর তালাশ করা
এই জন্যই মূলত এতেকাফ। তো যারা এতেকাফ থাকে তারা যদি শবে কদর শেষ দশকে থাকে তাহলে যে কোনো ভাবে তারা এটা থেকে বঞ্চিত হবে না, পেয়ে যাবে। কেন? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে করতেছে। আজকের খুতবার মধ্যে গেছে, আপনারা তো অসুবিধা নেই, খুতবার মধ্যে গেছে সাহেব ইবনে মুসাইয়্যিব বলছেন জামাতের সাথে যারা নামাজ পড়ে এরা শবে কদর থেকে কুল্লিয়াতান মাহরুম হয় না, বঞ্চিত হয় না। পরে আর একটা কথা বলছে, ওই যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে পড়ে তো সে একেবারে শবে কদরের থেকে বঞ্চিত হয় না। কেন? এশার নামাজ জামাতের সাথে পড়লে অর্ধেক রাত নফল নামাজের সওয়াব পাওয়া যায়। তবে কোনো মানুষ যদি এশা আর ফজরের নামাজের হেমাম করে নামাজের, তাহলে সে অবশ্যই শবে কদর কি করলো? পাইল। কথা বুঝতেছেন না? বুঝে নিয়ে প্রায় জায়গার মধ্যে উল্টা পাল্টা কথাবার্তা সিরিয়াল থাকে। আমি চেষ্টা করতেছি সহি কথাগুলো আপনাদেরকে শোনানোর জন্য, তাহলে সে শবে কদর থেকে বঞ্চিত হয়ে যাবে। কোনো কোনো মসজিদের মধ্যে যে আজকে আমাকে আমাদের আসার করলেন, তারা বিশ্বাস করছি বেতের নামাজ পড়িনি, ইমাম সাহেব বলতেছে যে লাইলাতুল কদরের 2 রাকাত নামাজ পড়ল, লাইলাতুল কদরের 2 রাকাত নামাজ পড়ার পরে আমরা বেতের নামাজ পড়ব। আপনারা সবাই লাইলাতুল কদরের নামাজ পড়েন, শেষ দশকের থেকে এটা শুরু হয়েছে। তো লাইলাতুল কদরের নামাজ বেতের নামাজের আগে পড়ে 2 রাকাত পড়ার পরে বাকি পরে বেতের নামাজ পড়লে এটা আমরা কোথাও দেখিনি। আর লাইলাতুল কদরের কোনো নামাজ নেই। হাদিসের মধ্যে আসছে মান কামা লাইলাতুল কদর, অর্থাৎ শবে কদরে যে ব্যক্তি নামাজ পড়ে এমনি নফল নামাজ, কিন্তু শবে কদরের নামাজ, শবে কদরে 2 রাকাত নামাজ পড়তেছে। শবে কদরের নামাজ বলতে ফিকহের কিতাবে কোনো নামাজের কথা নাই। শবে কদরের 2 রাকাত নামাজ পড়া, তারপরে বেতরের নামাজ পড়া। কোন দিন শবে কদর হয়ে যায় কোয়া যায় না, শবে কদরের 2 রাকাত নামাজ পড়া। আসলে কথাটা এরকম না। কথা হইল কিরকম? শবে কদর যেই দিন, যে রাত্রিটা, ওই রাত্রিতে নামাজ পড়ো। নামাজ কি করবো? শবে কদরের 2 রাকাত নামাজ পড়তেছি এই নিয়ত করবো না, নফল 2 রাকাত নামাজ পড়তেছি। কেউ যদি সালাতুল তাসবিহ পড়তেছে, সালাতুল তাসবিহ পড়তেছে। সালাতুল হাজাত, হাজাতের নামাজ যদি কেউ পড়তেছে, পড়তেছি। যে কেউ নামাজ পড়তে পারে, নওয়াফিল নফল নামাজ, কিন্তু ভিন্নভাবে লাইলাতুল কদরের কোনো নামাজ নাই। কেউ 12 রাকাত পড়বে, কেউ 10 রাকাত, কেউ 50 রাকাত, কেউ 100 রাকাত। এটা রাস্তা খোলা আছে, যে যত পড়তে পারে। কথা বুঝাতে পারেন না? নফল নামাজ পড়বে। আল্লাহ তাআলা কিয়ামুল লাইল হাদিসের মধ্যে আছে, তো ওই রাত্রিতে নামাজ বেশি বেশি পড়ে। এটা হলো বড় আমল। হাদিসের মধ্যে আসছে শবে কদর যেদিন হবে ওই দিন জিবরাইল আলাইহিস সালাম তো কোন শহীদ আছে এবং অন্যান্য ফেরেশতারা আসে, আসিয়া মানুষের সাথে মুসাফা করে। যারা নামাজ পড়ে, তেলাওয়াত করে, জিকির করে, তাদের সাথে মুসাফা করে। তারা যে মুসাফা করতেছে এর আলামত কি? এর আলামত হলো দিলের ভিতরে নরমি আসে, চোখে পানি আসে, ইবাদতে মজা লাগতেছে, আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, দিল একেবারে নরম হয়ে গেছে। এটা যখন লাগবো মোনাজাতের মধ্যে, নামাজের মধ্যে এরকম মজা লাগতে থাকবো, তখন বুঝবেন যে ফেরেশতারা আপনার সাথে মুসাফা করতেছে, মুআনাজা করতেছে। ফেরেশতার মুসাফা এবার হাতে বোঝা যাবে না। এটার আলামত হইল ইবাদত বন্দেগীর মধ্যে একাগ্রতা। ভাই খেয়াল করেন, ঘুমাইলে কেমন হইব? ইবাদতের মধ্যে একাগ্রতা
ইবাদতের মধ্যে রিক্কত, দিল নরম হয়ে যাওয়া, চোখে পানি আসা, এগুলো আলামত। এই সমস্ত আলামত যদি প্রকাশ পায় তাহলে বুঝতে পারবেন যে ফেরেশতারা আপনার সাথে মুসাফা করতেছে। হাদিসের মধ্যে এসেছে কুল্লি কাইমিন ওয়া কাঈদিন, যারা বসে আছে জিকির আজকার করে বা বৈঠকে বসা আছে, দাঁড়ায় নামাজ পড়তেছে, এদের সাথে ঘুরে ঘুরে ফেরেশতারা মুসাফা করে। তবে ইখলাসের জরুরত। যার যত নামাজের মধ্যে ইখলাস এবং হালাল খাদ্য খাইয়া নামাজ পড়ে তার সাথে তত বেশি মুসাফা করে। ইখলাস যদি না থাকে ওটা তো নামাজই না। এই জন্য ইখলাসের সাথে নামাজ পড়া। তো ইতিকাফ আরেকটা হাদিস গেছে আজকে খুতবার মধ্যে, যারা ইতিকাফ করে তারা যদি কামিল হাসানাতি কুল্লিহা, অন্যরা যে ইবাদত করতেছে আর মুতাকাফির ইবাদত না করে বসে রয়েছে আল্লাহর ধ্যানে বাইরে আছে, গুনার কাম করে না, তো অন্যদের ইবাদতের নেকি তাদেরকে দেওয়া হবে। এটাকে বললে যে শুয়ে রয়েছে বই রয়েছে সে সব পেতেছে, সব পেতেছে। ইতিকাফ এত দামি জিনিস। এই জন্য যে ভাইরা ইতিকাফে আছেন খুব সতর্ক থাকবেন। আরেকটা সতর্ক করি আমি, আপনারা হয়তো দেখছেন যে এতদিন পর্যন্ত এখানে কোনো সুতা ছিল না, আজকে সুতা রশি কেন। আমি আগেও বলছিলাম যে আমাদের মসজিদের পরিধি এই পর্যন্ত, তারপর একটা মাঝ মসজিদের নিয়ত করে নিই মাদ্রাসার অসুবিধার কারণে। যদি আল্লাহ তাআলা জায়গার ব্যবস্থা করে তো পরে নিয়ত করে ফেলবে। এই জন্য এইটার পরে যদি জায়গা মুতাকাফির তাহলে ইতিকাফ ভেঙে যাবে। এই জন্য সুতা দিয়ে রাখছি তাদের সতর্কতার জন্য, তাদের ইতিকাফ যেন ভঙ্গ না হয়। যারা ইতিকাফ করবে, ইতিকাফ 3 প্রকার। 1 নম্বর ইতিকাফ হলো যেটা সুন্নত, রমজানের শেষ দশকে করতে হয়, যার কথা এতক্ষণ আলোচনা হলো। একদিনের ইতিকাফে দুজক 3 খন্দক দূরে চলে যায়। 500 বছর রাস্তা এক এক খন্দক, এত ফজিলত ইতিকাফের। তো এটা হলো সুন্নতে কিফায়া, কিছু মানুষ আদায় করলে মহল্লার সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। 2 নম্বরে ইতিকাফ হলো ওয়াজিব ইতিকাফ, যেটাকে আমাদের পরিভাষায় আমরা বলি মান্য, নজর। আমার ছেলে যদি সহি সালামতে বিদেশ পৌঁছতে পারে তাহলে আমি 2 দিনে ইতিকাফ করবো, নিয়ত করলাম, মান্নত করলাম। এই 2 দিনের ইতিকাফ রোজা সহ মসজিদে জরুরি করতে হবে পরে। এটা হলো মান্নতের ইতিকাফ। 3 নম্বর কিসিমে ইতিকাফ হলো নফল ইতিকাফ। নফল ইতিকাফ 1 মিনিটের জন্য হইতে পারে, 1 ঘন্টার হইতে পারে, 1 দিন হইতে পারে, 1 মাস হইতে পারে, 10 দিনও হইতে পারে, 3 দিনও হইতে পারে। আবার এখানে আর একটা মুসিবত, কোনো এলাকার মানুষ 3 দিনে ইতিকাফ করে মসজিদে, মনে করে মসজিদের হক আদায় হয়ে গেছে। মসজিদের হক আদায় হওয়ার জন্য 3 দিনে ইতিকাফ যথেষ্ট না। মসজিদের হক আদায় হওয়ার জন্য 10 দিনে ইতিকাফ করতে হবে। হ্যাঁ, 3 দিন যদি কেউ নফল ইতিকাফ করে এটা সে করলো সব পাবে, এটা ভিন্ন নিষেধ নেই। কিন্তু এই 3 দিন সুন্নতে কিফায়া এই নিয়ত করে মসজিদে ইতিকাফ করা, এটা কোনো হাদিস করা নেই। 3 দিনে ইতিকাফ করা নিষেধ না, করে, কিন্তু এটা সুন্নত হিসাবে 10 দিনের যে সুন্নত, এই সুন্নতে 3 দিনের দ্বারা পরিবর্তন হবে এটা না। তো এই জন্য নফল ইতিকাফ যেটা, এটা 1 মিনিটের জন্য হইতে পারে, 5 মিনিটের জন্য হইতে পারে, 1 ঘন্টার জন্য হইতে পারে। নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ মা দুমতু ফি হাদাল মসজিদ, যতক্ষণ পর্যন্ত আমি মসজিদে থাকবো আমি ইতিকাফরত অবস্থায় থাকবো, এই নিয়ত করলেন। তাহলে আপনি মসজিদে ঢোকার পরে যদি বৈশাখ থাকেন তো ফেরেশতারা সওয়াব লিখতে থাকবে। আর যদি
আপনি এতেকাফের নিয়ত করে মসজিদে না ঢোকেন, তাহলে আপনি ইবাদত না করলে ওই সওয়াব পাইবেন না। এই জন্য মসজিদের মধ্যে এতেকাফের নিয়ত করে নামাজ পড়েন। যে সময় নামাজের জন্য ঢুকছেন না, নামাজ আধা ঘন্টা দেরি আছে, এমন আপনি যদি এতেকাফের নিয়ত করে ঢুকেন, তাহলে মসজিদের মধ্যে বসে থাকলেও নামাজের নেকি পাবেন। এমনিও নামাজের অপেক্ষা করলে নামাজের নেকি পাওয়া যায়, কিন্তু বাকি নামাজের সময় না, এমনি মসজিদে ঢুকছেন। তো এতেকাফের নিয়তে যদি ঢুকেন, তাহলে বাস ইবাদত হয়ে থাকবে। এই জন্য মসজিদের মধ্যে এতেকাফের নিয়ত করে ঢোকা সুন্নাত। 5 সুন্নতের মধ্যে এক সুন্নত হলো এতেকাফের নিয়ত করা। আমি যেটা বলছি নিয়ত, এটা আরবি, এটা আমরা সবাই পারতাম। মনে মনে নিয়ত করলেই হবে যে আমি যতক্ষণ মসজিদে থাকবো এতেকাফের নিয়তে থাকবো। বুঝে আসছে কথা? এই 3 কিসিমের এতেকাফ। এই এতেকাফরত অবস্থায় কি করতে হবে এটা একটু বলতেছি শুনে। আল্লাহ পাকের ইবাদত করা, কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, নামাজ বেশি বেশি করা, তারপরে বেহুদা কথা থেকে বাঁচিয়ে থাকা। গীবত শেখার তো একেবারেই করবো না, ভাই ঘুমায়েন না, লড়ে চড়ে বসেন, খুব ধ্যানের সাথে কথা শুনুন। বেহুদা কথাবার্তা একেবারেই বলবো না, গীবত শেখায়ত করবো না, গীবত শুনবো না, বাড়ি ঘরের চিন্তা করবো না, সব ভুলে যাব। আমি এমন ভাবে আসছি যে আসছি তো আসছি, আল্লাহরে পাওয়া ছাড়া মসজিদ থেকে যাব না। এতেকাফ করেনা বাহ্যিকভাবে যদি এই কথা নাও বলে, কিন্তু আসলে কথা এটাই বোঝায় যে এই যে পড়ছি, যে বিছানায় পড়ছি, উঠতাম না তুমি রাজি না হওয়া পর্যন্ত। এই আল্লাহকে রাজি করে মসজিদ থেকে বের হওয়া। তারপরে মসজিদের মধ্যে বসিয়া বসিয়া লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করা। আমার আব্বা এতেকাফ করতেন, সবসময় উনি এতেকাফ করতেন। যত সমস্যাই বাড়িতে হোক, উনি বলে আর যাইগা, আর যাইগা, থচি বলে কি বল, আর যাইগা, ঘরে খোরাক নাই, এটা নাই, এটা নাই, আর এটা ওই একটা কিছু যাইগা, আমি আরে যাইগা। এরকম করতে করতে এতেকাফ উনি যাইতে নিগা। ওনারে আমরা এতেকাফের থেকে ফিরাইতে পারি সব সময়। তো উনি এতেকাফ করার সময় এতেকাফের মধ্যে একটা আমল করতেন। এটা কোনো এতেকাফের মধ্যে শরীয়তে আমল আছে করা, এটা বলতেছি না, আমার আব্বার একটা আমলের কথা বলতেছি। এটা কোনো শরীয়ত না, এটাই করুন লাগবে, এটা কোনো জরুরি না। আবার জরুরি মনে করলে নিবে যান। আল্লামা কুরতুবী তাফসীর কুরতুবীর মধ্যে একটা ঘটনা লিখছেন। হাদিসের মধ্যে আছে, কোন ব্যক্তি যদি ৭০,০০০ বার কালিমা পড়ে, আল্লাহ পাক তাকে কবর আযাবের থেকে মুক্তি দিবে। তো আল্লামা কুরতুবী বলে যে আমার বাড়ির পাশে একটা লোক ছিল, মানুষ তার ব্যাপারে বলতো যে এই লোকটা মুস্তাজাবুদ দাওয়াত এবং আহলে কাশফ। আহলে কাশফ মানে অন্তর্চক্ষু খোলা, সে আখিরাতের দৃশ্য, জান্নাত জাহান্নাম এগুলো অন্তর্চক্ষু দিয়ে দেখে। আপনি যারা কমলাপুর স্টেশনে গেছেন, কমলাপুর স্টেশন কিরকম কি দেখতেছেন না, চোখ এখন নজর আছে না? তো তার চোখটাও এরকম ছিল যে আখিরাতের দৃশ্যগুলো তার সামনে ভাসত। মানুষ তারা বলতো মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া চাইতো, এবং সে যে কাশফওয়ালা এটা মানুষে কইতো যে এই লোকের অন্তর্চক্ষু খোলা, সে আখিরাতের মুআমালা কি হইতেছে, ফেরেশতাদের কি হইতেছে এগুলো দেখে। কিন্তু আল্লামা কুরতুবী বলেন আমার এই তার এতেকাফের ব্যাপারে, তার এই কাশফের ব্যাপারে একটু সন্দেহ ছিল। তো একদিন আমরা একসাথে খানা খাইতে বসছি, বসার পরে সে হঠাৎ করে চিৎকার দিয়া চাচা আর চিৎকার দিতেছে, কিসে কিসে কিসে, আমার আম্মার শরীরে আগুন জ্বলতেছে কবরে।
আমার আম্মার শরীরে আগুন জ্বলতেছে, আমি দেখছি, আমি দেখতেছি, আমি কেমনে সহ্য করি? আমার মারে ফিরাতেছে আগুন দিয়ে, আমার মারে ফিরাতেছে আগুন দিয়ে। তো পরে আলহামদুলিল্লাহ কারণ আসছে, একটু আরাম হবে আমাদের। আমার তো একটু গরমের সমস্যা, এইটা ছাড়া ওই ফ্যানটি দিতে পারে, পিছনে শক্তি দিন না, তাই আওয়াজ ওই যে ওইটা বন্ধ করে দিলে পারে, সবগুলো এই যে এইটা চালু রাখতে পারে। আর কি একটু গরমের জন্য একটু গরম সহ্য করার চলেই গেছে। তো শোনে, তো উনি বলতেছেন আমার কাছে এই লা ইলাহা ইল্লাল্লাহ ৭০,০০০ বার পড়ার কয়েকটা নেশাব ছিল, আমি পড়ে রাখছিলাম আমার নিজের জন্য, কোন সময় মরে যাই পাওয়া যায় না। তো আমার নিজের জন্য ৭০,০০০ বার পড়ে রাখছি, আমার মার জন্য, আমার বিবির জন্য, এই কয়েকজনের জন্য কয়েকটা নেশাব আমি পড়ে রাখছি ৭০,০০০ বার করে। তো পরে চিন্তা করলাম যে এই ছেলেটা বলতেছে কাশফের দ্বারা, সে অন্তর্চক্ষুর দ্বারা দেখতেছে যে তার মারে কবরে আগুনে জ্বালাইতেছে, তাহলে আমি এক খতম দিয়ে দিই। ওই যে আমার কাছে ২-৩ খতম ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ৭০,০০০ বারের, এটা মনে মনে নিয়ত করলাম যে আল্লাহ তুমি এটার সওয়াব তার মারে দিয়ে দাও। আমার এই সংবাদটা আমার ছাড়া আর আল্লাহ ছাড়া আর কেউ জানে, আমি মনে মনে নিয়ত করছি। এই ছেলে হঠাৎ করে ঠান্ডা হইয়া আবার খাইতে বসছে, চাচা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার মার কবর আযাব নেমে গেছে। তো আল্লামা কুরতুবী বলেন এই ঘটনার দ্বারা আমার দিলের ভিতরে এটার ইয়াকিন হয়েছে যে এই লোকটার কাশফ ঠিক আছে, আমার যে সন্দেহ ছিল আমার সন্দেহটা দূর হয়ে গেছে। বুঝতে পারলাম কথা? আবার এই হাদিস যে সহি, এটার প্রমাণও হয়ে গেছে। হাদিস তো হাদিসই, হাদিসের কিন্তু আছেই দিলে, কিন্তু এই হাদিসের সিহাতের অনেক প্রমাণের মধ্যে এটাও একটা প্রমাণ সহি। আবার এই ছেলেটার কাশফ যে সহি, এইটাও আমি হাদিসের দ্বারা বুঝতে পারছি। আমি তো তারা বলি নাই যে তোমার আম্মা দিছে এক কথা, আমি ধীরে ধীরে আল্লাহর কাছে বলছি, তো সে পেয়ে গেছে আর মাফ হয়ে গেছে। তো আমার আব্বা দেখতাম করতে অন্য সময় তো সময় পাইতো না, তো ইয়াতে কাফের সময় আমি তসবির হইয়া এই ৭০,০০০ বার নিজের জন্য এক নেশাব, আমার দাদার জন্য, আমার দাদির জন্য, তাদের জন্য পড়তেন। ওই দেখি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এইগুলো পড়তেন। মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা যদি ৭০,০০০ বার পরে আল্লাহ পাক রব্বুল ইজ্জত থেকে কবরের আযাব থেকে মুক্তি দেয়। তো উনি নিজের জন্য উনি একটা পড়ে নিছে, আবার আমার দাদাদের জন্য উনি পড়ে রাখেন। এই ইতিকাফের সময় এই সুযোগ উনি ব্যবহার করতেন। তো এই জন্য এটা কোনো শরীয়তের মাসলা না যে ইতিকাফের মধ্যে করতে হবে। সুযোগ আসে যেহেতু পয়সা দিচ্ছি, কোনো কাম নেই কাজ নেই, যে হাদিসের উপর কেউ আমল করে আর পড়েন, কালিমা পড়েন। এমনিও হাদিসের মধ্যে এটা আছে যে রমজান মাসের 4টা কাম বেশি করা, তার মধ্যে একটা হলো কালিমা শরীফ পড়া, ইস্তেগফার করা, জান্নাত চাওয়া, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। এই 4টা কথা আছে না হাদিসে? যেসব বন্ধ করে ঠান্ডা আছে তো উনি এমনটা করতেন। এই জন্য অবসর সময় যেহেতু কালিমা শরীফ নিজের জন্য যদি পারেন ৭০,০০০ বার পড়ে রাখেন,
আল্লাহ পাক আপনাকে কবর আযাব থেকে নাজাত দিবে, হাদিসের মধ্যে যেহেতু আছে। তেলাওয়াত বেশি বেশি করবেন। এতেকাফ ওয়ালা ব্যক্তি যদি নিজের ঘরের কোনো জরুরতের জন্য মাল সামান মসজিদে হাজির না রাখিয়া মাল সামান বাহিরে থাকে আর সে এখানে মসজিদে বেচা কিনা করে, সকলের জন্য জায়েজ নাই, কিন্তু এতেকাফ কর্মওয়ালা ব্যক্তির জন্য জায়েজ আছে। আমি 5 কাঠা জমিন বিক্রি করবো, আমার তো দরকার খুব বেশি, জমিনের গ্রাহক আছে, কিনবা কেউ কিনবো, এই আলোচনা যদি মসজিদে এতেকাফ ওয়ালা করে তাহলে কি আছে, জায়েজ। এতেকাফ ওয়ালা ব্যক্তির জন্য মসজিদে তাকিয়া ঘুমানো, খাওয়া ইত্যাদি এগুলো সব অনুমতি আছে, গোনা হবে না। তবে এই 10 দিনে এতেকাফের জন্য 2 ধরনের প্রয়োজনে সে বের হতে পারবে, আর কোনো প্রয়োজনে বের হতে পারবে না। তার মধ্যে একটা হলো শারীরিক প্রয়োজন, যেমন প্রস্রাব পায়খানা এবং খাওয়া দাওয়া। প্রস্রাবের জন্য পায়খানার জন্য যেতে পারবে, গোসল যদি ফরজ হয় ফরজ গোসলের জন্য যেতে পারবে, শরীর যদি যে কোনো ভাবে নাপাক লাগে এই নাপাকি দূর করার জন্য বাহিরে যেতে হবে, যেতে পারবে। এমনি স্বাভাবিকভাবে জরুরত হোক অথবা জরুরত ছাড়া হোক, কোনো অবস্থায় মসজিদ থেকে বের হতে পারবে না। যদি ভুলবশত বের হয়ে যায়, ভুলে কিন্তু খায় ফেললে রোজা ভাঙে না, কিন্তু ভুলে মসজিদ থেকে বের হইলে এতেকাফ ভেঙে যায়। ভুলবশত লঙ্গিটা লাগতে গেছে, একটু বাইরে এসে এতেকাফ শেষ, লেগে গেছে, পরে কাদা করতে হবে। এই জন্য মসজিদের মধ্যে এতেকাফ থাকা অবস্থায় খাওয়া দাওয়া যদি কেউ আনার লোক না থাকে, খানা যদি বাইরে দেয় অথবা বাড়ার লোক না থাকলে নিজে বাড়লো, বাইরে আসে এখানে দেরি না করে খানা নিয়ে চলে আসলো, এইটুকু অনুমতি আছে। প্রস্রাব পায়খানার অনুমতি আছে। আর যদি খানার ব্যবস্থা থাকে, আনার ব্যবস্থা থাকে, তাহলে যাওয়ার জরুরত নেই। 2টা প্রস্রাব খানা, একটা একটু সুবিধা বাড়িতে বাসায় অনেক দূরে 50 হাত দূরে, আর একটা মাত্র 10 হাত। এখন সে এটা বাদ দিয়ে যদি ওইটা যায়, হ্যাঁ ওইটার মধ্যে যদি নষ্ট থাকে বা অসুবিধা থাকে তাহলে যেতে পারবে, তাহলে তারা এতেকাফ নষ্ট হয়ে যাবে, কাছে একটা দিয়ে যেতে হবে। ফরজ নামাজের ওযুর জন্য মসজিদ থেকে বের হওয়া যাবে। জন্য আর এমনি যে আমরা প্রত্যেকদিন গোসল করি, এই গোসলের জন্য এতেকাফ থেকে বের হইলে এতেকাফ ভেঙে যাবে। 10 দিন গোসল করবেন না, শরীর মুছে দিবেন। কোন কোন মসজিদে গোসলের ব্যবস্থা রাখছে এতেকাফকারীদের, তবে মসজিদ যেখানে নামাজ পড়ে এখানে যদি গোসলের পানি পড়ে এটা নিষেধ। এই জন্য আমাদের হাটাজারি মাদ্রাসার এতেকাফের জন্য মসজিদের যে ঘাট ছিল, মোহতামিম সাহেব হুজুর এই ঘাটের মধ্যে লাল দাগ দিয়ে দিছিল। এটার মধ্যে এতেকাফকারীরা এখানে বসে ওযু করতো, এটা মসজিদের নিয়ত করছিলেন হুজুর, এবং ওইটার মধ্যে গোসলও তারা বসে বসে করতো। যেখানে নামাজ পড়ে মসজিদে, এটা না, এর বাহিরে ঘাটে নামাজ যদিও না পড়ে এখানে, কিন্তু মসজিদের নিয়ত করছেন, ওটা পাক্কা করে দিছিল। আমরা যে দুনিয়ার সবটা একরকম, এইখানে লাল, এটা এরকম কেন, এই পাক্কাটা একটু উঁচা কেন, তো ওই সেটা এতেকাফ কর্মওয়ালাদের জন্য গোসলের সুবিধাটাই করছে হাটাজারি মাদ্রাসা। তো এখনো মাদ্রাসার মসজিদের ভিতরে কিছু গোসলের ব্যবস্থা রাখছে, যেখানে নামাজ পড়ে না মসজিদের ভিতরে পানি আসে। তো এই জন্য এতেকাফ অবস্থায় শরীর মুছে দেবেন, গোসলের প্রয়োজন নেই। বিভিন্ন ওলামায়ে কেরাম বলছে গোসল জায়েজ আছে, যেমন
কেউ কেউ বলতেছে এরকম, আমার দিকে খেয়াল করেন খুব, একটা বাথরুম আছে, ধরেন এই যে একটা পুকুর, এখানে এই পুকুরের ওই মাথায় বাথরুম, তো বাথরুম সারতে গেছে, সে ওই দিক দিয়ে ঘুরে না আইসা যদি পুকুরের মাঝখানে ডুব পারতে পারতে এবারে আইসা লুঙ্গিটা বদলায় মসজিদে ঢুকে গেল, তো তার আশাও হইল, গোসলও হইল, ওখানে অপেক্ষা করলো না। যে এটা কি আমাদের দ্বারা সম্ভব হন? অথবা কোনো ওলামায়ে কেরাম বেহেশতের মধ্যে লিখছে, গোসল হইল বড় তহারাত, বড় পবিত্রতা, আর ওযু হইল ছোট তহারাত, ছোট পবিত্রতা। এখন যদি কেউ প্রস্রাব করতে বা পায়খানা করতে গেছে, ওযু তো করতে হবে, তো ওযুর পরিবর্তে গপর বালতিটাতে আগে যদি রেডি থাকে একটু পানি ঢেলে, ওযুর পরিবর্তে সে বড় ওযু অর্থাৎ গোসল করে চলে আসলো, এটাও তার জন্য জায়েজ আছে, করতে পারবে এটুকু। কিন্তু আমরা যে ধরনের মানুষ, আমাদের চৌকান্না নেই, এই সমস্ত কাম করতে গেলে এতে ভাঙবে, যে এতে কোনো সন্দেহ নেই, আমরা এটা তো ঠিক মতো পারবো না। এই ছোট তহারাত আর বড় তহারাত, আস্তে লঙ্গি খরাইব, উঠবো, বইব, পানি দিব, শরীর মরাইব, সাবান দিব, এরকম করতে করতে দেখবার কাম শেষ। এই জন্য এগুলোর মধ্যে আমরা যাব না। গোসল যেটা আমরা প্রত্যেকদিন করি, এটা আসলে সুন্নত না, এটা এমনি শরীরের সুবিধার জন্য করে, শারীরিক সুবিধা, শরীরটা একটু ভালো লাগে, তৃপ্তি লাগে গোসল করলে, এই জন্য গোসল করে। কিন্তু এটা কিন্তু শরীয়তের আমল। হ্যাঁ, শুক্রবারে গোসল করা সুন্নত। কোনো ব্যক্তি এই জরুরতের জন্য বেরোতে পারে, আর ভুলেও বেরোতে পারে, লুঙ্গিটা রেডি, গামছাটা একটু নিয়ে আসি, এগুলোর দ্বারা এতেকাফ ভেঙে যাবে। আরেকটা জরুরত হইল শরীয়তের জরুরত, যেমন মুয়াজ্জিন, তার আজান দিতে হয়, আজানের ব্যবস্থা মসজিদের বাইরে, মসজিদের ভিতরে আজান দেওয়া মাকরুহ। এখন তো সব মসজিদের মধ্যে মাইক, ভিতরে আজান দেয়, কিন্তু মসজিদের ভিতরে আজান দেওয়া মাকরুহ। আজান বাহিরে দেবে, আজানের জায়গা ভিন্ন থাকবে, কিন্তু এগুলো বল মুখারে, এগুলো দিলের ব্যথা। পুরা দুনিয়া এখন সব রং ঢঙে চলছে। মসজিদ হইলেই মাইক লাগে, মাইক ছাড়া মসজিদ চালাবে না। মসজিদ হইলেই মাইক লাগে, মাইক ছাড়া মসজিদ চলবে। আর মাইক আনে, মাইক চুরি নেবো গায়ে, মসজিদের ভিতরে আজান দেয়, তাহলে মিনারা দিয়ে নেন, আলাদা মিনারা রাখেন, ওখানে আজান দেবে। যাই হোক, মুয়াজ্জিন সাহেব আজান যতক্ষণ সময় দিব ততক্ষণ দিয়ে আবার সঙ্গে সঙ্গে ঢুকে দেবে। যদি এখানে একটু খারাপ দেয় আজানের পরে বা আগে, তাহলে এতেকাফ চলে যাবে। প্রস্রাব পায়খানা যাওয়ার সময় যদি কথা বলে অসুবিধা নেই, সালাম দেয় অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, কিন্তু দাঁড়াতে পারবে না। প্রস্রাবখানা যাইতেছে, যাওয়ার সময় কথা বলতে পারবে, আওয়ার সময় কথা বলতে পারবে, কিন্তু একটু দাঁড়াইলো, দাঁড়ায় চাষা কিরম আছেন, আমি দেয় থেকে বলছি কি পোশাক করতে যেতেছি, একটা আলাপ আছে না, এই 5 মিনিট 2 মিনিট দাঁড়ায় আলাপ করবো, যাওয়া আসার মধ্যে কথা বলতে অসুবিধা নেই, আসতে হাঁটেন। কিন্তু যদি দাঁড়ায় যান বা বসে যান, তাহলে এতে কাপ শেষ, এতে কাপড় থাকবে। আমি কিয়াস করে দেখছি 100 মসজিদের মধ্যে 95টা মসজিদের লোকের এতে কাপ নষ্ট হয়ে যায়, এতে কাপ ঠিক মতো করতে পারে। তো কি বলছিলাম, ও আর কে জরুরত, শরীয়তের জরুরত, এলে আজান সে দেওয়ার জন্য বের হতে পারে, কিন্তু অতিরিক্ত সময়, আজানের অতিরিক্ত সময় যদি থাকে তাহলে নষ্ট হয়ে যাবে। কেউ যদি মহল্লার মসজিদে এতেকাফ করে, মহল্লার মসজিদ বুঝেন, যেখানে জমা হয় না, পাঞ্জেখানা যেটাকে বলি আমি, ওটার মধ্যে এতেকাফ জায়েজ আছে। কিন্তু ওখানে যদি কেউ এতেকাফ করে, তাহলে ওই মসজিদ থেকে জমার জন্য সে জামে মসজিদে যেতে পারবে,
উত্তম হইল ওই যে পাঞ্জাগানা মসজিদ, ওই মসজিদের মধ্যে সে সুন্নত পড়বে। জুমার নামাজের ফরজটা পড়ার জন্য ওখানে যাবে, ফরজ পড়ে আবার চলে আসবে, এসে সুন্নত এই মসজিদে পড়বে, যে মহল্লায় সে আছে এখানে পড়বে। এটা উত্তম। বাকি যদি ওই মসজিদে যায়, যাওয়ার পরে যদি পয়সা থাকে অপেক্ষা করে সুন্নত পড়ে, এটা কোনো না যায়, দেরি করতে পারবে, কিন্তু ভালো না। উত্তম হইল যে মসজিদে ইতিকাফ করছে এখানেই সে অপেক্ষা করা বেশি সময়। আর নামাজের পরে যদি সুন্নত ওই মসজিদে পড়ে, তাও ইতিকাফের অসুবিধা হবে না, ওটা তো মসজিদ। কিন্তু উত্তম হইবে তার জন্য তাড়াতাড়ি চলে আসা, ওখানে দেরি না করা। এই দুই ধরনের জরুরতের জন্য মসজিদ থেকে বের হতে পারবে। আর যদি ছেলে মরে যেতেছে, ছেলে একটা পথ ফিরে গেছে, এখন ছেলের বাঁচানোর জন্য আমি মোতা কাগজ দিতে হয় যে আমার এত কাপড় নিয়ে আমি যেতে পারি, এর গুণা হবে, জান লাগবে। আগুন পরে যেতেছে বাচ্চাটা, তো তারা বাঁচানোর জন্য যাইতে হবে, কিন্তু এত কাপড় নিয়ে দেবে, এটা ঠিক কাম, এটা করতে হবে, কিন্তু এতে কাম ভেঙে যাবে। দিয়ে কাম না করে যে এত কাপ বয়ে থাকে তাহলে গুণা হবে, দিয়ে এত কাপ ভেঙে যাবে, যে এটাও ঠিক, পরে আদায় করে নেবেন। তো এই জন্য ভাই যারা এতে কাপে আছেন এইভাবে সময়টা কাটাবেন। আর যারা সুন্নত ইতিকাফ করতে পারেন নাই, নফল ইতিকাফের নিয়ত করে মসজিদে ঢুকবেন। শবে কদরের এই আখেরি 10 দিন এটাকে মূল্যায়ন করে কমপক্ষে এশার নামাজ, ফজর নামাজ জামাতের সাথে পড়েন। কোনো ওয়াক্তের নামাজ যেন জামাত না ছুটে, তাকবীরটা না ছুটে, এটা খেয়াল করেন। এইভাবে ইনশাআল্লাহ ঈদ পর্যন্ত গেলে তাহলে শবে কদর পেয়ে যাবেন, ইতিকাফ হয়ে যাবে।